এটা জাস্ট আপনার প্রোডাক্ট পেজগুলো কীভাবে ডিজাইন করছে সেটা এক্সপ্লেনেশনটা করলাম। এবার তাহলে আমরা করতে পারি, আমরা তাহলে ওই ফায়ারবেস ইসের কাজটা দেখে ফেলতে পারি, প্রাইভেট রাউটের কাজটা দেখে ফেলি, এরপরে আমরা আবার ডাটাবেজের কাজটা দেখব। ঠিক আছে, সো এখন আমরা কি করতেছি যে আমাদের কিন্তু আমাদের প্রাইভেট রাউটটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি না। আমরা যদি এবার এখানে চলে যাই app.jsx-এ কিন্তু আমাদের প্রাইভেট রাউটটা অ্যাপ্লাই করা হয় নাই। ঠিক আছে, সো এই হলো আমাদের ড্যাশবোর্ডের রাউটগুলো। সো এই রাউটগুলো এটার মাধ্যমে বেসিক্যালি আমাদের ড্যাশবোর্ড লেআউটের মাধ্যমে বেসিক্যালি এই রাউটিংটা হচ্ছে, তাই না? কীভাবে? ড্যাশবোর্ড লেআউটের ভিতরে কিন্তু এই যে আউটলেট আছে, এই আউটলেটের মাধ্যমে কিন্তু রাউটিংগুলো হচ্ছে। ঠিক আছে, তাদের এর ভিতরে যে চিলড্রেন রাউটগুলো আছে এটা এই আউটলেটের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, সো এই app.jsx-এ চলে যাব। আউটলেটকে যদি আমি র্যাপ করে দিই তাহলে কিন্তু পুরোটাই র্যাপ হয়ে গেল। সো আউটলেটটা আছে যেহেতু ড্যাশবোর্ডের ভিতরে, ড্যাশবোর্ড লেআউটের ভিতরে, সো এইখানে আমি প্রাইভেট রাউট দিয়ে র্যাপ করে দিব। ওকে, দেন র্যাপ করে দিলে এইখানে বাকিটুকু এইখানে আমরা অ্যাড করে দিলাম, সেভ করি। ওকে, এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা হলো যে আমাদের এই কনটেক্সট এপিআই না, প্রাইভেট রাউটে যাই, এইখানে হ্যাঁ আমরা কি করছি, কনটেক্সট এপিআই লিখছি। এটা হবে কি ইউজ কনটেক্সট, আই থিঙ্ক ইউজড কনটেক্সটটা ইউজটা ছোট হাতের হবে এইটা, হ্যাঁ ইউজ কনটেক্সট আসছে, হ্যাঁ এই যে আসছে ইউজ কনটেক্সট। ওকে, সো ইউজ কনটেক্সট হলে এখানে আমরা কারেন্ট ইউজার করছিলাম। আমরা যদি কনটেক্সট এপিআইতে চলে যাই, কনটেক্সট এপিআইতে আমরা এই কারেন্ট ইউজার করছিলাম, কারেন্ট ইউজারটা পরে আবার ডিলিট করে দিয়েছিলাম। আই থিঙ্ক কারেন্ট ইউজার ডিলিট করে আমরা ইউজার ডাটা যেটা, এটা কিন্তু আমাদের এখান থেকে যখন অন স্টেট চেঞ্জে কিন্তু আমাদের সেট হচ্ছে ডাটাটা, তাই না? ডাটাটা সেট হচ্ছে এবং এইখানে এই জিনিসগুলো কিন্তু আগের মতোই আছে। আচ্ছা, সো এখানে ডাটা সেট হচ্ছে, সো আমরা কোথায় ইউজার ডাটাটা তাহলে নিব? ঠিক আছে, কনটেক্সট এপিআই থেকে। সো আমরা এইখানে প্রাইভেট রাউটে আমরা ইউজার ডাটা নিয়ে কাজ করব, কারেন্ট ইউজার না, কারেন্ট ইউজার কিন্তু আসতেছে না এখান থেকে। আমরা যদি আবার একটু কনটেক্সটে যাই দেখি কারেন্ট ইউজারটা এখানে কি অ্যাড করা আছে কি না। এখানে কিন্তু আমাদের কারেন্ট ইউজার আই থিঙ্ক নাই, এখানে কিন্তু কারেন্ট ইউজার নাই। ঠিক আছে, ইউজারের ডাটা। আচ্ছা, এবার ইউজার ডাটা যদি আমি এখান থেকে পাই, সো ইউজার ডাটা দিয়ে আমি কী করব, কোয়েরি করব এখানে ইফ ইউজার ডাটা অ্যান ইউজার ডাটা ডট ইউআইডি। ইউজার ডাটা যদি পাই এবং ইউজারের ডাটার ইউআইডি যদি পাই, তাহলে এখানে আসলে কনসোল করতেছি যে ইউজার ডাটা, মানে যদি পাই ইউজার যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে চিলড্রেনকে সে রিটার্ন করবে। আর চিলড্রেন কি? চিলড্রেন হলো ড্যাশবোর্ড লেআউটের যত রাউট আছে সেগুলো হলো চিলড্রেন, তখন সেগুলো রেন্ডার হবে, সেগুলো দেখাবে ইউজারকে, আর না হলে ইউজারকে দেখাবে না। কি করবে? দেখাবে না, কি করবে? রিটার্ন করে দিবে। কোথায়? নেভিগেট টু লগ ইন, হ্যাঁ লগ ইনে রিটার্ন করে দিবে। আর স্টেট, এখানে স্টেটটা কী জিনিস, স্টেটটা আমি বলে দিচ্ছি যে স্টেট হলো যে সে যে পেজ থেকে ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করছে সেই পেজ থেকে তাকে কি লগ ইন পেজে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? সে যখন ড্যাশবোর্ডে ক্লিক করতেছে তাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে সে যখন লগ ইন করা শেষ করবে তাকে যেন আবার এই ড্যাশবোর্ডে নিয়ে আসে। ঠিক আছে, অটোমেটিক। এই কাজটার জন্য আমরা বেসিক্যালি এই স্টেটটা ইউজ করব। সো এটা কি জন্য? এটা হলো ইউজারের বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যে আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমি ধরেন লগ আউট অবস্থায় আছি, হ্যাঁ লগ আউট অবস্থায় আছি, কিন্তু এখানে ধরেন আমি এখানে ড্যাশবোর্ড হয়তো যদি এখানে দেখা যায় আর কি, ড্যাশবোর্ড যদি বাটনটা থাকে, সো ক্লিক করলে আমি কি ড্যাশবোর্ডে ঢুকতে পারবো না, কারণ ড্যাশবোর্ড নট অ্যালাউড ফর আনলগ ইন পারসনস। ঠিক আছে, সো আমাকে নিয়ে আসলো কোথায়? আমাকে নিয়ে আসলো লগ ইনে। এখন আমি যখন লগ ইনটা করবো, লগ ইন করার পরে আমাকে যেন সে ডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যায়, রিডাইরেক্ট করে, আমাকে যেন আবার ড্যাশবোর্ডের যাইতে যেন আমার কষ্ট না হয় আর কি, বেসিক্যালি আবার যেন ক্লিক করতে না হয়। সে অটোমেটিক আমাকে লগ ইন সাকসেস হয়ে গেলে আমাকে যেন ড্যাশবোর্ডে নিয়ে যায়। এই ফাংশনালিটি অ্যাড করার জন্য আমাদের ওই স্টেটটা মেনটেন করতে হবে। দেখেন আমাকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ঠিক আছে, সো এটা কিভাবে নিয়ে আসলো? এটা হলো এই যে লোকেশন থেকে, হ্যাঁ ফ্রম লোকেশন, এখান থেকে লোকেশনটা পাচ্ছে, এই যে কনস্ট
লোকেশন ইকুয়াল টু ইউজ লোকেশন, এই ফাংশনটা ইউজ করতে হবে। করে এখানে লোকেশনটা পাচ্ছি, লোকেশনটা আমি এইখানে ফর্মের ভিতর দিয়ে দিলাম। তার মানে আমি ড্যাশবোর্ডে গেছিলাম, ড্যাশবোর্ডের লোকেশনটা পাইলো, ওখান থেকে আমাকে নিয়ে গেছে লগ ইন। তার মানে ড্যাশবোর্ডের লোকেশনটা কিন্তু ওখানে পাইছে। পাওয়ার পর এখানে যে রিপ্লেসের মাধ্যমে আবার ড্যাশবোর্ডের লোকেশনটা রিপ্লেস করে দিবে। যখন আমি সাকসেসফুল লগ ইন করবো আমাকে তখন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সো এই কাজটা করার জন্য বেসিক্যালি আমাদের এইটুকু লিখতে হবে এক্সট্রা করে, ঠিক আছে। সো আমরা কিন্তু একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স এখন পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আবার একটু দেখি, দেখেন আমি কিন্তু লগ আউট করে ফেললাম, আমাকে লগ ইন পেজে নিয়ে গেল, ঠিক আছে। আমি হোম পেজে যাই, এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করতেছি, আমি কিন্তু ড্যাশবোর্ডে যেতে পারবো না। দেখলো এখানে যে আমি লগ ইন করা নাই, আমাকে নিয়ে আসলো লগ ইন পেজে। ওকে, এখান থেকে আমি লগ ইন করবো। লগ ইন করলে আমি যে ড্যাশবোর্ডে যেতে চাইছিলাম আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে আমাকে ড্যাশবোর্ডে যে নিয়ে আসতেছে ডাইরেক্ট। হ্যাঁ, এটার জন্য লগ ইন পেজে আই থিঙ্ক কিছু করা হয়েছে, দেখি তো। লগ ইন পেজ অথ, হ্যাঁ। সো লগ ইন পেজে লগ ইন যখন সাকসেসফুল হইতেছে, তাই না, লগ ইন সাকসেসফুল হইতেছিল যখন, তখন আগে আমরা কি ছিল, আগে আমাদের ছিল এটা নেভিগেট দেন স্ল্যাশ, ঠিক আছে। বাট আমরা কি ইউজ করব এখন, যেহেতু আমাদের ওই যে স্টেটটা লোকেশনটা পাচ্ছি, ঠিক আছে। সো স্টেট এই ফ্রম লোকেশন এই জিনিসটা আমরা কিন্তু এইখানেও আমরা বলে দিব। এখানে দেখেন এই যে লোকেশন ফাংশনটা অ্যাড করছি, আর এখানে ইউজ লোকেশন দিয়ে এখানে লোকেশনটা পাচ্ছি। তার মানে আমি ড্যাশবোর্ডে যে লোকেশনটা এটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে ফ্রম লোকেশন ডট স্টেট ডট ফ্রম ডট পাথ নাম, এই লোকেশন থেকে আমাদের পাথ নামটা বের করে নিয়ে আসলাম, ঠিক আছে। এনে আমাদের ফর্মের ভিতর দিয়ে দিলাম। তার মানে পাথ নামটা হলো ড্যাশবোর্ড, ঠিক আছে। এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে অনেক কিছু আছে। এটার ভিতরে স্টেট আছে, আবার স্টেটের ভিতরে ফর্ম আছে, ফর্মের ভিতরে পাথ নাম আছে, পাথ নামের ভিতরে আমাদের ওই লোকেশনের নামটা, সেই নামটা বের করে এনে আমাদের ফর্মে চলে গেল। ফর্ম থেকে আমাদের এইখানে নেভিগেটের ভিতরে আমাদের এই যে ফর্মটাকে বলে দিলাম, মানে যেখান থেকে আসছি সেখানে নিয়ে যাও, আর এখানে বলে দেবো রিপ্লেস ট্রু, যে রিপ্লেস করে দাও, ঠিক আছে। এটা দেওয়ার কারণে কিন্তু বেসিক্যালি আমি ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি, ঠিক আছে। সো এটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক প্রাইভেট রাউটে এটা ইউজ ফ্রম লোকেশন, হ্যাঁ ঠিক আছে, প্রাইভেট রাউটে ইউজ করতে হবে। আর যেখান থেকে আমাকে ব্যাক দিবে, যেমন লগ ইন পেজ থেকে, লগ ইন পেজেও আমাদের এটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু প্রাইভেট রাউট কাজ ডান। প্রাইভেট রাউট আপনারা খুবই ইজি, আসলে কঠিন কিছু না। এখানে জাস্ট কন্ডিশনালি আমরা রেন্ডার করতেছি, যে রিটার্ন করতেছি কন্ডিশনালি, দেন ওটাকে আমরা র্যাপ করে দিলাম app.jsx-এ, ঠিক আছে। আর লগ ইন পেজে গিয়ে আমাদের ওই যে ফ্রম লোকেশন এই জিনিসগুলো অ্যাড করে দিলাম, দ্যাটস ইট, ঠিক আছে, আর কিছু না। সো এটা যদি হয়ে যায় তাহলে আমাদের প্রাইভেট রাউট ডান। প্রাইভেট রাউট আপনার পারবেন। এরপরে আমি চলে যাব আমাদের